আমার বাড়িতে কোনো কার্তিক পড়েনি। আমার বাড়িতে কার্তিক পুজো হয় না। আমার বাড়িতে কার্তিক আছে, সেই কার্তিক পুজো করার মতো নয়। সে নিজের পুজো নিজেই ব্যবস্থা করে নেবে। কার্তিক পুজো নিয়ে মন্তব্য করতে গিয়ে হেসে লুটোপুটি খেলেন রচনা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হুগলির পোলাবা দাঁতপুর ব্লকে কৃষি খামার প্রাঙ্গণে আদিবাসী অনুষ্ঠানের আয়োজন করা হয় বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন সাংসদ মিতালি বাগ এবং বিধায়ক অসীমা পাত্র। আর অনুষ্ঠান শেষে সেখান থেকে বেরোনোর সময় রচনাকে কার্তিক পুজো নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন যে আমার বাড়িতে কোনো কার্তিক পড়েনি, আমার বাড়িতে কার্তিক পুজো হয় না। আমার বাড়িতে কার্তিক আছে, সে কার্তিক পুজো করার মতো নয়। সে নিজের পুজোর ব্যবস্থা নিজেই করে নেবে। কি বলছেন রচনা, শুনুন। অনেক জিনিস নিয়ে তারা বলতেই থাকবে, তাদের কাজ বলা, লোগো কা কাম হ্যাঁ कहना, লোক তো কুছ ভি কহেंगे। দিদি, এই ট্যাপ কেলেঙ্কারিতে বর্ধমান পুলিশ তৃণমূলের SC/ST সেলের এক নেতার ছেলেকে গ্রেফতার করেছে, কি বলবেন? এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। সবকিছু সামনে চলে আসবে, যে যদি কেউ দোষী হয় সেটাও সামনে আসবে, যদি কেউ ভুলভাল দোষারোপ করে সেটাও সামনে আসবে। কোনো কিছুই লুকানো থাকে না, সবকিছু কিছু না কিছু সত্য বা মিথ্যা কিছু না কিছু সামনে আসবে। অপেক্ষা করুন তার জন্য। কোথাও কি মনে হয় যে তথ্য চুরি করা হচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে? বলা যাবে না, আমি এখন কিছুই সেই ব্যাপারে মন্তব্য করতে পারবো না, সবই অপেক্ষায় দেখা যাক। আজকে আমার অনেক ভদ্রেশ্বর ওখানে তোমার ছট পুজোর উপলক্ষে, তো একদিনে এতগুলো হবে না, তো একটা একটা করে হবে আর কি। এখন জগদ্ধাত্রী পুজো 3টে জায়গায় গেছি, সব জায়গায় যাওয়া সহজ। চন্দননগর যাওয়া হয়নি, চন্দননগর পরের বছর যাবো, 1 দিন না 3 দিন গিয়ে থাকবো ওখানে। আর অন্যান্য জায়গায় এবারে যাওয়া হয়েছে, চন্দননগর তাই জন্য আজ যাচ্ছি ভদ্রেশ্বর। আদিবাসী নৃত্যতালে নাচলেন, কেমন লাগলো একসঙ্গে দুজনকে? খুব ভালো লাগলো। মিতালি দি ভীষণ ভালো মানুষ একজন, ভালো মনের মানুষ একজন, এবং আমার সঙ্গে বাকিরা সবাই ছিলেন, সব MLA-রা ছিলেন, SP-রা ছিলেন, সবাই মিলে একসাথে কিছুক্ষণ ভালো সময় কাটালাম। কার্তিক পুজো আপনার বাড়িতে কি? না না, আমার বাড়িতে কার্তিক পুজো হয় না। আমার বাড়িতে কার্তিক পুজো একদম হয় না। না, আমার বাড়িতে এখন কার্তিক ফেলার সময় নেই। না, কার্তিক পুজো তো অনেক জায়গায় দেখা যায় যে কার্তিক আগে তো হ্যাঁ, আমার বাড়িতে কার্তিক আছে, সে কার্তিক পুজো করার কথা নয়, সে নিজের পুজো নিয়ে ব্যবস্থা করে নেবে। বলছি আপনার বাড়িতে কি কার্তিক পড়েছিল? না, আমার বাড়িতে কোনো কার্তিক পড়েনি। একই সঙ্গে তিনি বলেন যে হুগলি জেলার মানুষ যাতে নানান সুবিধা পায় তার ব্যবস্থা তিনি করবেন। কি বলছেন তিনি, শুনুন। আজকে মূলত আসা দুটো কারণ। প্রথম কারণ ছিল আজকে দিদির যেটা উনি উদ্বোধন করলেন, বিরসা মুন্ডার আজকে 150তম জন্মশতবার্ষিকী আমরা এখানে উদযাপন করলাম, সেটাই শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আসা। এবং দ্বিতীয়ত আজকে আমার বিশাল বড় একটা মিটিং ছিল DM অফিসে, এবং সেখানে আমার হুগলি জেলার কর্মকাণ্ড নিয়ে আলোচনার অনেক বিষয় ছিল, সেগুলো নিয়ে আমাদের কথাবার্তা ছিল। অনেক কিছু করার আছে আগামী দিনে, সেগুলো নিয়ে আলোচনা হওয়ার ছিল। স্পোর্টস একাডেমি নিয়ে আলোচনা হওয়ার ছিল, বিকজ আমাদের ইচ্ছে আছে হুগলি জেলাতে স্পোর্টসকে নিয়ে আরো এগোনোর, এবং যাতে এখানে ক্রীড়াঙ্গন আরো বেশি হয়, এখানে স্পোর্টস একাডেমি যাতে আমরা করতে পারি, এবং এখানে যারা ট্যালেন্টেড যারা স্টুডেন্টস আছে আগামী দিনে যাতে সেই স্পোর্টস নিয়ে আমরা পার্লামেন্টে এই নিয়ে কথা বলতে পারি, সেটা নিয়ে কথা বলার ছিল। প্লাস ITI ডিপার্টমেন্টসগুলো যেগুলো আছে আমাদের হুগলি জেলায়, সেগুলো যাতে ইমপ্রুভমেন্টস আরো ভালো হয়, সেখানে কিরকম কর্মদক্ষ কিরকম চলছে সেগুলো নিয়ে আলোচনা করা ছিল। অঙ্গনওয়াড়ি নিয়ে আলোচনা করা ছিল। মেইনলি আজকে আমি DM মিটিং ছিল প্রচুর DM অফিসে, এবং পুরো মিটিংটাই আজকে ছিল এই কারণে যে আমি আগামী দিনে ভালোভাবে কাজ করতে পারি এবং পার্লামেন্টে আমার হুগলি জেলা নিয়ে কথা বলতে পারি। ট্যাপ কেলেঙ্কারি নিয়ে কি বলবেন? হুগলি জেলায় বেশ কিছু ট্যাপ কেলেঙ্কারি সেগুলো নিয়ে ডেফিনেটলি সেগুলো নিয়ে দেখতে হবে, কাজ করতে হবে, এবং দেখতে হবে যে কেন হচ্ছে না বা কি কারণে আটকাচ্ছে বা কেন এরকম ধরনের ঘটনা ঘটছে তার বিহিত করতে হবে। সেটা নিশ্চয়ই কিছু মিসপ্লেসমেন্ট হয়েছে, সেটা তো জেনে বুঝে হয়তো হয়নি, কোনো কারণে ভুলবশত হয়েছে, এবং সেটা নিশ্চয়ই তার পর্যবেক্ষণ করা হবে। কি মানে প্রথম আপনার কি টার্গেট যে
হুগলি জেলায় এই উন্নয়নে? দেখো সব রকম কিছু করতে হবে, সব রকম আমি এখন যে স্ট্যান্ডিং কমিটির মেম্বার হয়েছে সেখানে আমার কাছে 5টা জায়গা রয়েছে, সেটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট, চাইল্ড এডুকেশন, স্পোর্টস, ইউথ। তো ওই 5টা জায়গা যেহেতু আমি পেয়েছি এবং আমাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, আমার আশা করা যায় আমাকে এই দায়িত্ব পালন করতে হবে এবং ভালোভাবে কাজ করতে হবে। এই 5টা ডিপার্টমেন্ট নিয়ে আমি ভাবছি এবং আগামী দিনে যাতে এই 5টা ডিপার্টমেন্টে আমার হুগলি জেলার মানুষ উপকৃত হয় সেটা দিয়ে চেষ্টা করবো। একদিকে দিদি নাম্বার 1, একদিকে 5টা কাজের চাপ, কেমন ভাবে সামলাবে? শুধু 5টা কাজের চাপ না, পার্লামেন্টও আছে, তার সাথে আমার কনস্টিটুয়েন্সিও আছে, সবকিছু নিয়ে মানে আমি একটুখানি বেশি ব্যস্ত হয়ে পড়েছি। বাট করতে হবে, দেখা যাক। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস্ট কথাতেই আছে। গড়বড় করবো না, ধীরে সুস্থে কাজ করতে হবে। শিখছি প্রতিনিয়ত, জ্ঞান অর্জন করছি প্রতিনিয়ত এবং চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। বাড়ি ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। অঙ্গনবাড়ি, হ্যাঁ অঙ্গনবাড়ি নিয়ে আমরা কাজ করছি এবং আমি যেহেতু এখন এডুকেশন ডিপার্টমেন্টে আমি স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং সেই জন্য এখন চেষ্টা করতে হবে যাতে অঙ্গনবাড়িগুলো ভালো হয় এবং সব থেকে বড় কথা অঙ্গনবাড়ির উপর ভরসা করে যেন মায়েরা তাদের বাচ্চাদেরকে পাঠান, সেটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। বিকজ অঙ্গনবাড়িতে এখন বাচ্চাদেরকে পাঠান, তারা প্রাইমারি স্কুলে পাঠিয়ে দেন, গভর্নমেন্ট স্কুলে পাঠান না, কিন্তু সেটা যে আমাদের অঙ্গনবাড়িও যে এখন অ্যাট পার উইথ প্রাইমারি স্কুল সেই জায়গাটায় আমাদের পৌঁছতে হবে, সেইটা আমার লক্ষ্য যে আমাদের অঙ্গনবাড়ি যেন ছোট হয়ে না থাকে। অঙ্গনবাড়ি এখন প্রাইমারি স্কুলের পর্যায়ে যাতে লেভেলে আসতে পারে এবং সেখানে যেন বাচ্চারা ভালো থাকে, তাদের জন্য যে মিলটা দেওয়া হচ্ছে সেই মিলটা যেন ভালো হয়, সেই দিকগুলো আমাদের কাজ হচ্ছে এখন আগামী দিনে দেখা এবং সেই অনুযায়ী যেন সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা অঙ্গনবাড়িকে তুলে ধরতে পারি হুগলি জেলার সামনে। এই নিয়ে আমার কালিক ভোলানাথ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। হুগলির অভিনেত্রী সাংসদ রচনা ব্যানার্জি হুগলির কোলবা দাঁতপুরে কার্তিক পূজা অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিলেন। তার সঙ্গে কিন্তু ছিলেন অপর আরামবাগের সাংসদ মিতালি বাগ এবং ধনেখালির বিধায়িকা অসীমা পাত্র। এখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে কার্তিক ফেলাকে নিয়ে হইচই হয়েছে সেই মজা স্বরে বলেন যে আমাদের পরিবারে কিন্তু কোনো কার্তিক ফেলার রীতি নয়, আর আমাদের বাড়িতে কোনো কার্তিক পুজো হয় না। তিনি রচনা ব্যানার্জি আরও সংযোগ করে বলেন যে আমার বাড়িতে কার্তিক রয়েছে এবং তার পুজোর ব্যবস্থা তিনি নিজে করে নেবেন। রচনা ব্যানার্জি হুগলির যে অভিনেত্রী সাংসদ রচনা ব্যানার্জি কিন্তু নিজের প্রচার সময় থেকে সাংসদ হওয়ার পরে বেশ কিছু মন্তব্যকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি হয়েছে, মিম তৈরি হয়েছে, কিন্তু রচনা ব্যানার্জি একেবারে যাকে বলা যায় ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, তিনি সেটাকে তোয়াক্কা করেন না। তিনি বলেন যেটা মিম তৈরি করছে যারা তাকে পোক করছে সোশ্যাল মিডিয়াতে তাদের কাজ আমি কোনো রকম পাত্তা দিই না, বঞ্চ তিনি বলেন এটা নিয়ে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।